প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে রেলওয়ের তরফে আরপিএফ কনস্টেবল এবং আরপিএফ এসআই পোস্টের জন্য অনলাইন আবেদন নেওয়া হচ্ছে, যেখানে অনলাইন আবেদন করা লাস্ট ডেট রয়েছে 14/5/2024 তারিখ পর্যন্ত। এবার এই আরপিএফ কনস্টেবল এবং এসআই সংক্রান্ত অফিসিয়াল ফুল নোটিফিকেশনের ভিডিও এবং এখানে অনলাইন তোমাদের কীভাবে আবেদন করতে হবে, এখানে তোমাদের কাস্ট সার্টিফিকেটটা কীভাবে তোমাদের সেন্ট্রাল সার্টিফিকেট তৈরি করতে হবে, এ টু জেড সমস্ত রকম ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব, তোমরা যদি শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আরপিএফ কনস্টেবল পোস্টের জন্য আবেদন করে থাকো, তোমাদের সিলেকশন কয়টি ধাপে হবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের পিইটি এবং পিএমডিতে তোমাদের বিস্তারিত কী কী চেক করা হবে। কারণ লিখিত পরীক্ষায় পাস করার পর তোমরা যদি পিইটি এবং পিএমডিতে না পাস করতে পারো, তোমাদের কিন্তু ডিসকোয়ালিফাই করা হবে। তাই অবশ্যই তোমরা সম্পূর্ণ বিস্তারিতভাবে দেখে নাও তোমাদের পিইটি এবং পিএমডি তোমাদের কী কী চেক করা হবে এবং সেই অনুযায়ী পড়াশোনার পাশাপাশি তোমাদের কিন্তু এগুলো প্র্যাকটিস করতে হবে আগে থেকে। তাই অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও। সবার প্রথমে তোমাদের বলে দিই, তোমরা যদি আরপিএফ কনস্টেবল পোস্টের জন্য অনলাইন আবেদন করে থাকো, তোমাদের সিলেকশনটা কয়টি ধাপে কমপ্লিট করা হবে। দেখো, সবার প্রথম তোমাদের কিন্তু এখানে অনলাইন আবেদন কমপ্লিট করার পর তোমাদের অ্যাডমিট কার্ড আসবে। অ্যাডমিট কার্ড আসার পর তোমাদের প্রথম স্টেজ হবে কি কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ সিবিটি এক্সাম তোমাদের প্রথম নেবে, অর্থাৎ তোমাদের লিখিত পরীক্ষা প্রথম দিতে হবে। ওকে, লিখিত পরীক্ষা হয়ে যাওয়ার পর তোমরা এখানে পাস করতে পারো। তোমাদের নেক্সট কি হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি তোমাদের হবে এবং তারপরে তোমাদের কিন্তু অবশ্যই ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট তোমাদের নিয়ে হবে। এবার এখানে তোমাদের পিএমটি ও পিইটি তোমাদের কিন্তু একদিনই চেক করা হবে। ওকে, এবার এখানে পিএমটি ও পিইটি তোমাদের কোয়ালিফাই করলে তোমাদের নেক্সট হবে ডকুমেন্টস ভেরিফিকেশান। ডকুমেন্ট ভেরিফিকেশান করার পর তোমাদের নেক্সট হবে মেডিকেল এবং তারপর তোমাদের ট্রেনিং দেওয়ার পর তোমাদের ডাইরেক্টলি কিন্তু এখানে চাকরিটা হয়ে যাবে। ওকে, এবার এখানে তোমাদের যে বললাম লিখিত পরীক্ষার পর তোমাদের পিইটি এবং পিএমটি হবে, এখানে তোমাদের এ টু জেড বিস্তারিত কী কী চেক করা হবে দেখে নাও। তবে তার সঙ্গে সঙ্গে তোমাদের বলে রাখি, এখানে তোমাদের যে প্রথম লিখিত পরীক্ষা হবে এর এক্সাম প্যাটার্ন ও ডিটেল সিলেবাস অনুযায়ী কোন কোন বইগুলো তোমাদের পড়তে হবে, ইম্পর্টেন্ট টপিকগুলো কী কী রয়েছে, এই টপিকে তোমরা ভিডিও চাইলে অবশ্যই কিন্তু আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারো। এবার তোমরা দেখে নাও এই আরপিএফ কনস্টেবল পোস্টে আবেদন করলে তোমাদের পিএমটি ও পিইটি তোমাদের এ টু জেড কী কী চেক করা হবে। সবার প্রথম তোমাদের বলে দিই, এখানে তোমাদের যে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এখানে তোমাদের নিয়ে হবে। এখানে তোমাদের কী কী চেক করা হবে দেখো, তোমরা যারা ছেলেরা আবেদন করবে কনস্টেবল পোস্টের জন্য, এখানে তোমাদের সবার প্রথম চেক করা হবে কি 1600 মিটারের রানিং, যেখানে তোমাদের এখানে 1600 মিটার রানিংটা কমপ্লিট করতে হবে 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা মেয়েরা আবেদন করবে তোমাদের কিন্তু এখানে 800 মিটারের রানিং কমপ্লিট করতে হবে 3 মিনিট 40 সেকেন্ডের মধ্যে। ওকে, এবং তোমরা যারা ছেলেরা আবেদন করবে তোমাদের কিন্তু এখানে লং জাম্প কমপ্লিট করতে হবে 14 ফুটের এবং হাই জাম্প তোমাদের কমপ্লিট করতে হবে 4 ফুটের। এবং তোমরা যারা মেয়েরা আবেদন করবে তোমাদের লং জাম্প করতে হবে 9 ফুটের এবং হাই জাম্প করতে হবে 3 ফুটের। ক্লিয়ার? এবার এখানে তোমাদের যে লং জাম্প এবং হাই জাম্পের কথা বললাম, এর জন্য তোমাদের কয়বার করে চান্স দেওয়া হবে একটু পরে তোমাদের বলছি। তার আগে তোমরা দেখে নাও, এখানে তোমাদের পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, যেখানে তোমাদের হাইট এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের চেস্টটা কত মেজারমেন্ট করা হয়ে থাকে। দেখো, তোমরা যারা ছেলেরা আবেদন করবে, এখানে তোমরা যারা আনরিজার্ভ ক্যাটাগরি কিংবা ইডাব্লিউএস ক্যাটাগরি কিংবা ওবিসি ক্যাটাগরি, তোমরা যারা কনস্টেবল পোস্টের জন্য আবেদন করবে তোমাদের ছেলেদের জন্য মিনিমাম হাইটটা রাখা হয়েছে 165 সেন্টিমিটার। আর তোমরা যারা মেয়েরা আবেদন করবে, এখানে তোমরা যারা আনরিজার্ভ ক্যাটাগরি, ইডাব্লিউএস ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরি, তোমাদের মিনিমাম হাইটটা চাওয়া হয়েছে 157 সেন্টিমিটার। ওকে, আর তোমাদের কিন্তু ছেলেদের জন্য এখানে চেস্ট মেজারমেন্ট করা হয়ে থাকে, তোমাদের কিন্তু অবশ্যই ছাদের থাকতে হবে 80 সেন্টিমিটার, তবে তোমাদের 5 সেমি এক্সপেনশন করতে হবে। ওকে, তবে তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরি, তোমরা কিন্তু অবশ্যই এখানে হাইটের ক্ষেত্রে এবং চেস্টের ক্ষেত্রে এখানে ছাড় পেয়ে যাবে। তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরি তোমরা ছেলেরা, তোমাদের কিন্তু মিনিমাম হাইটটা চেক করাবে 160 সেন্টিমিটার। মেয়েদের জন্য তোমাদের রয়েছে হাইটটা 152 সেন্টিমিটার। তোমরা যারা ছেলেরা আবেদন করবে এসসি এসটি ক্যাটাগরি থেকে, তোমাদের চেস্টটাও কিন্তু এখানে দেখা হবে 76.2 এবং ছাতিয়ে ফুলে হতে হবে 81.2। ওকে, এবার মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এখানে তোমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে কী কী বলা আছে দেখে নাও। এখানে বলা হচ্ছে ফর
1600 এবং 800 মিটার যে রানিং তোমাদের করা হবে, ওই ইভেন্টটা অনলি ওয়ান চান্স উইল বি গিভেন ফর দ্য রিমেনিং ইভেন্ট লং জাম্প অ্যান্ড হাই জাম্প। দ্য ক্যান্ডিডেট উইল বি গিভেন আপ টু 2 চান্স ইচ। অর্থাৎ এখানে বলা হচ্ছে তোমাদের যে রানিংটা কমপ্লিট করা হবে 800 মিটার এবং 1600 মিটারের, ওখানে তোমাদের কিন্তু জাস্ট একবারই চান্স দেওয়া হবে, দ্বিতীয়বার কোনো চান্স নেই। তোমাদের একবারে কিন্তু এখানে টাইমিংটা তোমাদের মেনটেন করতে হবে। তবে তোমাদের যে হাই জাম্প ও লং জাম্পের কথা বললাম, হাই জাম্প ও লং জাম্পের ক্ষেত্রে তোমাদের প্রতিটি ক্ষেত্রে তোমাদের 2 বার করে চান্স দেওয়া হবে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট উল্লেখ করা রয়েছে, বলা হচ্ছে পিইটি এবং পিএমটি ইজ কোয়ালিফাইং ইন নেচার, নো মার্কস আর টু বি অ্যাওয়ার্ডেড। অর্থাৎ এখানে বলা হচ্ছে তোমাদের যে এখানে পিএমটি ও পিইটি হবে, এখানে তোমাদের শুধুমাত্র কিন্তু এখানে কোয়ালিফাইং নেচার রয়েছে, এখানে তোমাদের কোন রকম নাম্বার মেরিটে তোমাদের কিন্তু যোগ করা হবে না। এবং তার জন্য তোমাদের কিন্তু আগে থেকে তোমরা হাইটটা চেক করে নেবে, চেস্টটা মেজারমেন্ট করে থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে দৌড়ের প্র্যাকটিস করতে হবে। লং জাম্প এবং হাই জাম্প কিন্তু আগে থেকে তোমাদের প্র্যাকটিস করতে হবে, যাতে তোমাদের পরবর্তীকালে কোন রকম অসুবিধা না হয়। ওকে, তো তোমাদের এখানে আরপিএফ কনস্টেবল পোস্টের জন্য তোমাদের এখানে পিইটি এবং পিএম তোমাদের কি কি এখানে চেক করা হবে সমস্ত কিছু তোমাদের বলে দিলাম, এবং কয়টি ধাপে তোমাদের সিলেকশন হবে তোমাদের বলে দিলাম। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও।